নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। প্রথমেই তোমাদের সরি বলবো, আমি কিছুদিন যাবৎ তোমাদের সঙ্গে রেগুলারলি রেসিপি শেয়ার করতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। এবার আশা করছি সেই সমস্যাটা দূর হবে। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না, মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। তোমরা আশা করছি সবাই বুঝতেই পারছো কি রেসিপি হতে চলেছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমের চাটনি। তো আমি আম নিয়ে নিয়েছি, আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন আমের সিজনে আম আমরা বিভিন্নভাবে সবাই খেয়ে থাকি। তো এই আমের চাটনি করে তোমরা যদি রেখে দিতে পারো তাহলে সারা বছর তোমাদের চাটনি করার হাত থেকে মুক্তি হবে এবং বাড়িতে হঠাৎ আসা গেস্টকেও চমকে দিতে পারবে চাটনি খাইয়ে। তো দেখো, আমরা আমগুলো ছুলে নিয়েছি একটা আম, এবারে আমগুলোকে টুকরো করে নিচ্ছি। এই আটিগুলো দিয়ে কী করলাম পরে আবার কখনো দেখাবো তোমাদের কি করলাম। দেখো, এইভাবে একটা সাইডকে 4টে টুকরো করে নিয়েছি এবং সাইডগুলোকে নিয়ে নিয়েছি। এইভাবে আমাদের আমগুলোকে টুকরো করে নিতে হবে। বাড়িতে যেসব বাচ্চারা জ্যাম জেলি খেতে পছন্দ করে তাদের যদি এইভাবে বানিয়ে তোমরা ব্রেডের সঙ্গে বা রুটির সঙ্গে দাও তাহলে তারাও কিন্তু অভিভূত হয়ে যাবে এবং খুব খুশি হবে, হয়তো জ্যাম জেলি ছেড়েও দিতে পারে। এটা এক্সপেরিমেন্টের আমার বাড়িতেই, তো সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি এবং গ্যারান্টি দিতে পারি বাচ্চারা কিন্তু জ্যাম জেলি ছেড়ে এই চাটনিটাই খেতে পছন্দ করবে। দেখো, আমাদের সব আমগুলো টুকরো করে কাটা হয়ে গেছে অলমোস্ট। তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। এবং আমের সিজনে এটা যদি করে রাখা যায় তাহলে কিছুটা সাশ্রয়ও হয়। দেখো, আমগুলো আমাদের টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এতে আমরা 1 চামচ নুন মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমের সঙ্গে, এভাবে ঝাঁকিয়ে। যেন সমস্ত আমের কাছেই নুন পৌঁছে যায়, এইভাবে ঝাঁকাতে হবে। এবার আমরা ঢেকে রেখে দেব 2-3 ঘন্টা, যেন আমের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার আমরা আদাগুলো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমরা পেস্ট করে নেব। দেখো, 3 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনা খুলে ফেললাম। আমগুলো নাড়িয়ে দেখিয়ে দিচ্ছে, মাঝে আমি 2-3 বার এভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি, তোমরাও সেভাবে উল্টে পাল্টে নেড়ে নেবে, তাহলে আমের যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে চাটনি করতে গেলে একটু কম চিনি লাগবে এবং টকটাও কম হবে চাটনিতে। দেখো, আমগুলো তুলে নিচ্ছি, এবার দেখাবো নিচে কতটা এক্সট্রা জল রয়েছে আমের। দেখো কতটা জল বেরিয়েছে আম থেকে। তবে এই চাটনি করতে গিয়ে, চাটনি বা আচার, একটা সাবধানতা হলো জল থেকে সাবধান। 1 ফোঁটা জল কিন্তু পুরো জিনিসটাকে খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। তো আমি শুকনো খোলায় কিছু একটা শুকনো মশলা ভেজে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 3টি শুকনো লঙ্কা, 1 চামচ জিরে গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি এবং 1/2 চামচ মেথি। শুকনো খোলায় ভেজে নিয়ে আমরা তুলে নিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে ফোড়ন দিলাম এবং দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার আমগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। ভালো করে নেড়ে দিচ্ছি
উল্টে পাল্টে। এবার এর মধ্যে আদা পেস্ট দিয়ে দেব, 1.5 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। মানে 1 চামচ নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে, এবং 1 চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে দিচ্ছি আমের সঙ্গে, এবং দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো, সেটাও মিশিয়ে দিচ্ছি। দেখো আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমরা ঢেকে রাখবো 5 মিনিট একদম লো ফ্লেমে, যেন আমগুলো নরম হয়ে যায়। ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো আমগুলো আমাদের মোটামুটি নরম হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিনি। আমাদের টোটাল আমের টুকরো ছিল 1.5 কিলো, তো সেই হিসেবেই চিনির মাপটা হবে আমাদের। 1.5 কিলো আমের জন্য 1 কিলো চিনি। তো সেই চিনি থেকে আমি কিছুটা চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিডিল ফ্লেমে আমাদের মেশাতে হবে। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমরা এর থেকে আরও কিছুটা চিনি নিয়ে নিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব। আমাদের ধীরে ধীরেই চিনিটা দিয়ে মেশাতে হবে। এবার আমরা ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, যেন আমটা গলে নরম হয়ে যায়, তার জন্যই ঢেকে রাখা। তোমরা এটিকে প্রথম দিকে হাই ফ্লেমে রাখলেও যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু মিডিল ফ্লেমে দেবে, নাহলে কিন্তু প্রচণ্ড ছিটকাতে পারে। দেখো আমরা বাকি চিনিটাও দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমাদের গ্যাস কিন্তু মিডিল ফ্লেমেই আছে। এভাবে নাড়াতে হবে 5-7 মিনিট। আমাদের অলমোস্ট রেডি আমের চাটনি। এর মধ্যে আমরা যে শুকনো খোলায় ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে 1.5 চামচ দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি চাটনির সঙ্গে। তোমরা অবশ্যই ট্রাই করবে, দুর্দান্ত লাগবে। তোমরা এটিকে ব্রেডের সঙ্গে খেতে পারো, রুটির সঙ্গে খেতে পারো, শেষ পাতে ডেজার্ট হিসেবে খেতে পারো। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটে সোডিয়াম বেনজয়েড অ্যাজ প্রিজারভেটিভ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো আমাদের রেডি আমের চাটনি। এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও ততোধিক টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। এরকম করে তোমরা জারের মধ্যে ভরে রেখে দেবে, সারা বছর তোমরা নিশ্চিন্ত থাকবে চাটনি বানানোর হাত থেকে, এবং সারা বছর এটাকে রেখে দিতে পারবে, সংরক্ষণ করতে পারবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।